আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা কাজ করার কথা ভাবছেন, অনেকেই আমার বিভিন্ন ভিডিও কমেন্টসে এবং হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আপনারা মেসেজ করছেন যে ব্যাকলিংক আসলে কি? ব্যাকলিংক কিভাবে কাজ করে এবং ব্যাকলিংক করে কিভাবে গুগলের প্রথম পজিশনে আমাদের পোস্টকে নিয়ে যাব, আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বৃদ্ধি করব, এই বিষয়ে ভিডিও দিতে। তো আপনারা অনেকেই জানেন যে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ব্যাকলিংক টিপস বলে একটি প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টেই ব্যাকলিংক সম্পর্কিত ভিডিও আছে এবং নতুন করে এই ব্যাকলিংকের সিরিজ ভিডিও চলবে। যত ধরনের ব্যাকলিংক রয়েছে প্রত্যেকটি ব্যাকলিংক সম্পর্কিত ভিডিওগুলি কিন্তু এই প্লেলিস্টেই চলে আসবে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বেসিক ভাবে ব্যাকলিংক আসলে কি, কিভাবে ব্যাকলিংক আপনি অ্যানালাইসিস করবেন এবং ব্যাকলিংক কোথায় থেকে আপনারা সংগ্রহ করবেন, আপনার ওয়েবসাইটে কিভাবে ব্যাকলিংকগুলি যুক্ত করবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সকলেই জানেন যে একটি ব্লগ ওয়েবসাইট গুগলে র্যাঙ্কিং এ নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই তিনটি কাজ করতে হবে। একটি হচ্ছে আপনার ওয়েবসাইটটি তৈরি করার সময় অবশ্যই ওয়েবসাইটটি এসইও বেস তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটে প্রিমিয়াম একটি থিম ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনার ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট আপনি পাবলিশ করবেন অবশ্যই অর্গানিক, এআই ফ্রি, কপি ফ্রি কন্টেন্টগুলি এসইও সম্পূর্ণভাবে এবং ইমেজ এসইও করে দেন আপনার ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এবং আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আপনার পাশাপাশি আপনার ওয়েবসাইটের এবং ওয়েবসাইটের পোস্টের ইউআরএল এর ব্যাকলিংক তৈরি করতে হবে। তো ব্যাকলিংক আসলে কি? ফার্স্টেই আপনাদেরকে বলবো যে ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংককে অন্য একটি ভালো হাই ডোমেইনের অথরিটির ওয়েবসাইটের সঙ্গে লিংকিং করা, যার ফলে গুগল যখনই আপনার ওয়েবসাইটটি নিয়ে র্যাঙ্কিং এ কাজ করবে তখন যখন দেখবে যে আপনার ওয়েবসাইটের পোস্টগুলি বা আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলি ভালো ডোমেইন অথরিটির ওয়েবসাইটগুলির সঙ্গে সম্পৃক্ততা আছে, তখন কিন্তু আপনার ডোমেইন অথরিটি বৃদ্ধি করবে তারা ডে বাই ডে। পাশাপাশি আপনার পোস্টগুলি কিন্তু গুগলে র‍্যাঙ্ক হবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার পোস্টগুলি গুগলে র‍্যাঙ্ক হচ্ছে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যাকলিংক আমরা কিভাবে অ্যানালাইসিস করব। তো ব্যাকলিংক অ্যানালাইসিস করার অনেক ধরনের টুলস আছে, যে টুলসগুলি আপনি ফ্রিতে এবং পেইড এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন। তো স্ক্রিনে আমি স্যামরাশ যে এসইও টুলস রয়েছে এই টুলস এর সাহায্যে আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে দুইটি ওয়েবসাইটকে আমি কম্পেয়ার করে ব্যাকলিংক অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। অলরাইট, তো দেখুন স্ক্রিনে একটি কিওয়ার্ড দিয়ে আমি এখানে সার্চ করেছি যে হেলদি ডগ ফুড টপার্স। তো এই কিওয়ার্ডটি কিন্তু ইউএস কান্ট্রিকে টার্গেট করে এই কিওয়ার্ডটি আমি জাস্ট কাজ করেছি। তো এখানে দেখুন ফার্স্টে এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটি, এই যে এই ওয়েবসাইট আপনারা দেখুন ফার্স্ট কিন্তু র্যাঙ্কিং এ আছে এবং দ্বিতীয় পজিশন এবং তৃতীয় পজিশন এবং চতুর্থ পজিশনে আরেকটি ওয়েবসাইট কিন্তু এখানে আছে। তো এই পোস্টটি আসলে অ্যাকচুয়ালি কেন চতুর্থ পজিশনে আছে আর এই পোস্টটি আসলে কেন ফার্স্ট পজিশনে আছে, তো এটি আমরা অ্যানালাইসিস করব। তো স্যামরাশ টুলসে আপনারা চলে যাবেন, যাওয়ার পরে জাস্ট এই যে ব্যাকলিংক অ্যানালাইসিস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট র‍্যাঙ্কিং এ যে ওয়েবসাইটটি রয়েছে সেই ইউআরএলটি আমি এখানে দিয়ে সার্চ করেছি এবং এখানে দেখুন এই ডোমেইনের অথরিটি বর্তমানে 37 রয়েছে এবং ব্যাকলিংক রয়েছে 4.1k। এখন এখানে দেখুন ফোর্থ পজিশনে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি যখন আমরা এখানে স্যামরাশে অ্যানালাইসিস করেছি এই ওয়েবসাইটটি 4 নাম্বার পজিশনে যাওয়ার কারণ আপনি নিজেই এখন বুঝতে পারবেন। দেখুন এখানে ডোমেইন অথরিটি স্কোর তার 32 এবং এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 37, অর্থাৎ সে ভালো কন্টেন্ট এসইও কমপ্লিট করে পাবলিশ করা সত্ত্বেও তার পোস্টটি কিন্তু 4 নাম্বার পজিশনে রয়েছে এবং 1 নাম্বার পজিশনে যেটি রয়েছে তার একটি কারণ তার ডোমেইন অথরিটি বেশি। এই ডোমেইন অথরিটি বৃদ্ধি করার মূল বিষয়টি হচ্ছে
ভালো মানের ওয়েবসাইটগুলিতে আপনাকে ব্যাকলিংক করতে হবে। তো এই ব্যাকলিংকে আবার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এখানে দেখুন এই ওয়েবসাইটে ব্যাকলিংক রয়েছে 4.1k এবং এই ব্যাকলিংককে যদি আমরা অ্যানালাইসিস করি কি টাইপের ব্যাকলিংক আছে এখানে আপনি কিন্তু এই টুলস এর মাধ্যমে দেখতে পাবেন। এখানে দেখুন টেক্সট ব্যাকলিংক রয়েছে 64%, ইমেজ ব্যাকলিংক রয়েছে 36%, ফোরাম ব্যাকলিংক রয়েছে 0, ফ্রেম ব্যাকলিংক রয়েছে 0 এবং ডু ফলো নো ফলো ব্যাকলিংক কত পার্সেন্ট রয়েছে এবং এখানে কোন ব্যাকলিংক গুলি যেটি আমি শুরুতে বলেছি অ্যানালাইসিস করা, তো সে কোন কোন ওয়েবসাইটে আসলে এই 4.1k ব্যাকলিংক তৈরি করেছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এবং কোন পোস্টের মাধ্যমে করেছে। এই যে এখানে দেখুন আমরা যে পোস্টটি নিয়ে কাজ করছিলাম যে হেলদি ডগ ফুড টপার্স, এখানে কিন্তু আপনি সেটি দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের পোস্ট আর এটি হচ্ছে ব্যাকলিংকের পোস্ট। তো এখান থেকে আমরা যদি এই পোস্টটি ওপেন করি যে কোন ওয়েবসাইটে সে ব্যাকলিংক করেছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো দেখুন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু এই পোস্টের মধ্যে সে কিন্তু ব্যাকলিংক তৈরি করেছে এবং এই পোস্টের এই যে এখানে দেখুন ব্যাকলিংক তৈরি করেছে এবং এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু এই যে আপনার যে পোস্ট এই পোস্টে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। অর্থাৎ এই রকম ভাবে সঠিক নিয়মে হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইট গুলিতে আপনার ওয়েবসাইট, আপনার পোস্ট কমেন্টস এই সকল ব্যাকলিংক গুলি আপনাকে ডে বাই ডে করতে হবে। অলরাইট, এখন কথা হচ্ছে যে আমরা ব্যাকলিংক গুলি কোথা থেকে সংগ্রহ করব, কিভাবে ব্যাকলিংক গুলি করব। অলরাইট, তো স্ক্রিনে আপনারা দেখুন এখানে 40,000 প্লাস ওয়েবসাইটের ব্যাকলিংকের এখানে সাইটের লিংক রয়েছে। এটি গত 7 বছরে আমি এবং আমার টিম সহকারে এই ডাটাবেস শিটটি আমরা কিন্তু কমপ্লিট করেছি। এখানে দেখুন 40,000 প্লাস এবং প্রতিনিয়ত এখনো পর্যন্ত অ্যানালাইসিস চলছে। এই গুগল শিটেই কিন্তু আমরা এই ওয়েবসাইটগুলির আমরা আপডেট নিয়ে আসি এবং এই প্রত্যেকটি ওয়েবসাইট এখানে দেখুন 40,000 এবং ক্যাটাগরি রয়েছে এখানে 58টি ক্যাটাগরির কিন্তু ব্যাকলিংক আপনি এখান থেকে পাবেন এবং কতটি ওয়েবসাইটে 40,000 প্লাস ওয়েবসাইটের এবং প্রতিনিয়ত এই ডাটাবেস কিন্তু আপডেট হচ্ছে। তো এখানে দেখুন আমরা কয়েকটি দেখি যে এখানে দেখবেন যে ওয়েব 2.0 ব্যাকলিংক 183টি ওয়েবসাইট রয়েছে, প্রোফাইল ব্যাকলিংকের আপনার 725টি ওয়েবসাইট রয়েছে, বিজনেস লিস্টিং রয়েছে 489টি, সোশ্যাল বুকমার্ক ব্যাকলিংকের ওয়েবসাইট রয়েছে 405টি। তো এই ডাটাবেস শিটে কিন্তু সব টাইপের আপনি এমন কোনো টাইপ নাই যে সকল টাইপের ব্যাকলিংক হয়, প্রত্যেকটি টাইপের ব্যাকলিংক কিন্তু এই ডাটাবেস শিটে পাবেন। তো এখান থেকে দেখুন ধরুন আপনি এখান থেকে কাজ করবেন সোশ্যাল বুকমার্ক, এই ব্যাকলিংক নিয়ে কাজ করবেন। তো এখান থেকে এই যে গো টু শিট এখানে যখনই আপনি ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে কিন্তু নিয়ে চলে যাবে এই যে এখানে 400 প্লাস সোশ্যাল বুকমার্ক ওয়েবসাইটের এখানে লিংক রয়েছে। এই যে লিংক প্রত্যেকটি এখানে আপনি প্রত্যেকটি ওয়েবসাইট পরীক্ষিত এবং ব্যাকলিংক প্রত্যেকটি ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও পাবেন, অনেক ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপনারা পাবেন যে ফ্রিতে ব্যাকলিংকের লিস্ট এবং ফ্রিতে ব্যাকলিংকের ওয়েবসাইট, কিন্তু তারা নিজেরাও কিন্তু এই ওয়েবসাইটগুলি আসলেই কাজ করে কিনা, এগুলিতে আসলে ব্যাকলিংক করা যায় কিনা এই বিষয়ে কিন্তু তাদের অ্যানালাইসিস নেই। ভিডিওটির শেষে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটগুলি আসলেই পরীক্ষিত কিনা, এই ওয়েবসাইটগুলি দিয়ে আসলে ব্যাকলিংক করা যায় কিনা। তো আমি আজকে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না যে এই ক্যাটাগরি যে 52টি আমাদের রয়েছে এই 52টি ক্যাটাগরিতে আপনারা কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন। তো এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি প্রত্যেকটি ক্যাটাগরি নিয়ে একটি করে ভিডিও তৈরি করব। এখানে 58টি ক্যাটাগরি রয়েছে, 58টি ক্যাটাগরির একটি করে ওয়েবসাইটে কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করবে একটি করে করে আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা চান অবশ্যই ভিডিও কমেন্টসে আপনারা জানাবেন। এই ডাটাবেস শিটটি আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। এখানে আসার পর 3টি ক্যাটাগরিতে ব্যাকলিংকের এই ফাইলগুলি পাবেন।
তো এখানে দেখুন 50,000 ব্যাকলিংক ডাটাবেস শিট, যেই ডাটাবেস শিটের কথা আমি আপনাদেরকে বললাম যে এই ডাটাবেস শিটটি আপনাকে গ্রহণ করতে হবে টাকার মাধ্যমে। অর্থাৎ এই গুগল ডাটাবেস শিটে আপনার একটি আইডির জন্য একটি জিমেইলে আমরা অ্যাক্সেস দিয়ে দিব লাইফ টাইম পর্যন্ত। এখানে এই যে 40,000 প্লাস ওয়েবসাইট রয়েছে, পাশাপাশি যত ওয়েবসাইটের ব্যাকলিংক এখানে আসবে সবগুলি কিন্তু অটো আপডেট এই গুগল ড্রাইভে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনারা এই শীটটি সংগ্রহ করতে হবে এই যে ssitbuddy.shop এই ওয়েবসাইটে। এখানে আসার পর মাত্র 450 টাকায় লাইফ টাইম পর্যন্ত আপনারা এই ডাটাবেস শীটটি গ্রহণ করতে পারবেন। সবচাইতে বড় কথা হচ্ছে ব্যাকলিংক টিপস এই প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির ভিডিও আপনারা পাবেন। 52টি ক্যাটাগরি রয়েছে, এই 52টি ক্যাটাগরির কিন্তু প্রত্যেকটি ভিডিও পাবেন যে আপনারা শীট নিলেন বাট করতে পারছেন না। এজন্য আমি আপনাদেরকে ডে বাই ডে আমি কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির একটি করে ব্যাকলিংক তৈরি করে আপনাদেরকে কিভাবে কাজ করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।